আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়ে অনেকদিন যাবৎ ভাবতেছি যে ফেডারেশনের কিছু ইস্যু নিয়ে কথা বলবো, যে ইস্যুগুলা অনেকে বলতে সাহস পায় না বা অনেকে বলে না। আমি অনেকদিন যাবৎ কাবরেরার ইস্যুটা নিয়ে বাংলাদেশের ফেডারেশনের এগেইনস্টে আমি ফাইট করতেছি। বিকজ আপনাদের অনেকের মনে আছে গোলকিপার জিকুর কথা। জিকু এত বড় ক্রাইম করে নাই যে ক্রাইমের জন্য ওর সাথে 3-4 জনকে ন্যাশনাল টিমে জায়গা দেওয়া হয়েছে, জিকুকে দেওয়া হয় নাই। একটা ছেলের পুরো ক্যারিয়ারটা নষ্ট করে দিচ্ছে। একটা প্লেয়ার ডেভেলপ করতে, একটা জিকো তৈরি করতে আমাদের 18-20 কোটি মানুষের মধ্যে একটা জিকো জিকো তৈরি হয়। ওই জিকোকে আমরা হারাই ফেলছি। এখন আর ইচ্ছা করলেও জিকোকে কামব্যাক করতে পারবে না। মানুষের স্পোর্টসম্যানের একটা নির্দিষ্ট পরিমাণ এইজ থাকে, ওই এইজে যদি মানুষ কাজে না লাগাতে পারে, যতই চেষ্টা করুক আর কামব্যাক হবে না। জিকোর ইস্যুটা নিয়ে আমারও অনেক কষ্ট লাগছে। এটা পারতো আমাদের এক্স কোচ কাবরেরা সমাধান করতে। আসলে আমাদের সবসময় একটা কথা সবাই বলে যে সিন্ডিকেট, আসলে সিন্ডিকেট যে বাংলাদেশে নাই সেটাও ভুল কথা, বা প্রপার যে সিন্ডিকেট আছে সেটা তো আমি বলবো না। আমি সবসময় বলি কিছু দুষ্ট মানুষ আছে যারা চেষ্টা করে তাদের মাইন্ড এবং তাদের ইগো এবং তাদের মনোপলিটা যেন তাদের মধ্যেই থাকুক। কাবরেরাকে কারা মনোপলি করছে? কাবরেরাকে আমরা বাংলাদেশি, আমরা ফেডারেশনের কিছু লোক বা আমাদের ক্লাবের কিছু লোক বা আমাদের ভালো স্ট্রং ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড আছে, তারাই কাবরেরাকে মনোপলি করছে। এবং কাবরেরাকে এই সুযোগটা দিছে কারা? তারাই দিছে। আজকে আমরা বলতেছি নতুন কোচ আনবো, নতুন ট্রেনার আনবো। ভাই, এগুলা করার আগে সবার আগে আমাদের একটা মাইন্ডসেট থাকা লাগবে। এজ এ একজন স্পোর্টস লাভার হিসেবে আমি বলবো আমাদের কিছু ডিসিপ্লিন এবং প্ল্যানিং আগে দাঁড় করানো লাগবে। যে আমরা ফেডারেশনের মধ্যে বিগত 20-30 বছর যাবৎ যেভাবে ফেডারেশন চলতেছে, যাদের মাধ্যমে চলতেছে বা যে স্ট্রাকচার অনুযায়ী চলতেছে, আমরা কি ওইভাবে ফেডারেশন চালাবো? যে সবাই ফেডারেশনের সবকিছু চলবে, কেউ কিছু জানবে না, কোথায় থেকে ফান্ড আসতেছে, কোথায় খরচ হইতেছে, দেশে কতগুলা মাঠ আছে, লোকাল লিগগুলার কি অবস্থা, কার কি দায়িত্ব, প্রত্যেক মান্থের একটা অডিট রিপোর্ট বা ইয়ারলি অডিট রিপোর্ট আমরা কেউ পাই না। আমরা শুধু পাই এই আই ওয়াশ গেম। আজকে অনেকে বলে যে বাংলাদেশের ফুটবল ফেডারেশন অনেক ডেভেলপ হয়েছে। আমি শুধু বলবো, কোথায় ডেভেলপ হয়েছে বাংলাদেশের ফেডারেশনের বা বাংলাদেশের ফুটবলের? আমাদের ফরেন কিছু প্লেয়ার আসছে, বাংলাদেশে কিছু ভালো গেম সাকসেস পাইছে। এটা তো কাবরেরার সাকসেস না, এটা না ফেডারেশনের সাকসেস। এই সাকসেস কার জানেন? ওই মা বাবা, যে মা বাবা ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করে দেশের বাইরে এই 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 8 বছর 9 বছর 10 বছর থেকে তার ছেলে মেয়েকে ফুটবলে পড়াশোনা করায় একটা ডিসিপ্লিন ওয়াইজ স্ট্রাকচার দিছে। সেটা জামাল ভুইয়া, হামজা, সমিত, রোনান সুলিভান, আরো যারা আছে, জায়ান। এগুলা কি জানেন? যদি এগুলার সাকসেস ধরতে হয়, আমি একটা ছেলের নাম বলবো, যেটা আপনারা রেড সোশ্যাল খুঁজলে পাবেন। বাংলাদেশে একটা ছেলে ডেনমার্কে থাকে, সাকিব করে নাম, যে 45 জন প্লেয়ারকে এট এ টাইমে স্কাউটিং করে বাংলাদেশ স্টেডিয়ামে নিয়ে আসছিল। আজকে ওদের মধ্যেই 10 থেকে 12টা প্লেয়ার ন্যাশনাল টিমের মধ্যে আছে, হয়তোবা আন্ডার 20-তে আছে, আন্ডার 18-এ আছে, 19-এ আছে, 23-তে আছে। এই সাকসেস কার জানেন? সাকসেস ওই ছেলেগুলার যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করে যে আমরা একদিন বিশ্বকাপ খেলতে পারবো। ওই সাকিবের মতো যারা ইয়ং এন্টারপ্রেনার বা স্পোর্টস নিয়ে চিন্তা করে, অনেক সাকিব আছে যারা ইউএসএ, ইউকে, কানাডা, ইউরোপ, সাউথ আমেরিকা অনেক জায়গার মধ্যে আছে, তারা স্পোর্টস নিয়ে কাজ করতে চায়। কিন্তু আপনারা যারা ফেডারেশন আছেন, তারা তাদেরকে সুযোগ দেন না। আজকে 20-30 বছর যাবত আপনারা সেম স্ট্রাকচার, সেম লোকজন, শুধু একজনের পদ থেকে আরেকজন পদ পরিবর্তন হইতেছে, কিন্তু আপনারা ইয়াংদের কোনো পার্টিসিপেশন ফেডারেশনে দেন না। আজকে আমার এইজ 37, আরেকজনের এইজ 60। ভাই, আপনি যে আমলে ফুটবল খেলছেন, যেভাবে ফুটবল বুঝেন, আমরা এই যুগে ফুটবল আরেকটু ডিফারেন্ট বুঝি। সো আমাদের সাথে যারা বা আমাদের এই যে বা আমার চেয়ে অনেক ছোট পোলামান আছে, তারা আমার থেকে আরো অনেক ভালো বোঝে। ওই স্পেসটা দেন। রিকোয়েস্ট করবো বাংলাদেশ ফেডারেশনে, ফুটবল ফেডারেশনে যারা আছেন বা যারা এটা দায়িত্ব আছেন বা যারা স্পোর্টস মিনিস্ট্রিতে আছেন বা বাংলাদেশের যারা পলিটিক্যাল মেম্বার যারা ফুটবল নিয়ে চিন্তা করেন, আপনারা অবশ্যই
চেষ্টা করবেন যে ফেডারেশনের মধ্যে কিভাবে নতুন ইয়ং পাওয়ার গুলো আমরা ইনভলভ করতে পারি, সেটা ফরেন থেকে হোক বাংলাদেশ থেকে হোক। তখন দেখবেন কি জানেন, একটা মজা আসবে, নতুন পুরাতনের মধ্যে একটা অন্যরকম মজা আসবে। কিন্তু আমাদের ইচ্ছা শক্তিটা থাকতে হবে 100% জেনুইন এবং অনেস্ট, যে আমরা সবাই মিলে, সেটা মিডিয়া মেম্বার হোক, মিডিয়া অর্গানাইজার হোক, স্পোর্টসম্যান হোক, স্পোর্টসম্যান ফ্যামিলি হোক, ফেডারেশন মেম্বার হোক, ফেডারেশন চেয়ারম্যান হোক, এজ এ সাপোর্টার হোক, আমাদের আলটিমেটলি একটাই গোল থাকতে হবে, আমরা দেশের জন্য কাজ করব, বাংলাদেশের জন্য লড়বো, বাংলাদেশের ফুটবলটা ডেভেলপ করব। এই জায়গার মধ্যে কোনো স্যাক্রিফাইস নাই। মানে এখানে না কোনো পলিটিক্যাল মিসইউজ হবে, না কোনো ফ্যামিলি দ্বারা মিসইউজ হবে, না কোনো ফিনান্সিয়াল ক্লাব মেম্বার দ্বারা মিসইউজ হবে। যখন আমরা এই জায়গাটা ঠিক করতে পারবো, তখন আমরা পৃথিবীর যে কোনো কোচকে নিয়ে আসলে আমরা তাকে জবাবদিহিতার আন্ডারে আনতে পারবো এবং আমরা বেস্ট কোচ পৃথিবী থেকে আনতে পারবো। আজকে বাংলাদেশের একটা কোচ আমি পার্সোনালি অনেক রেকমেন্ডেশন দিতে পারবো, বা আমি লাস্ট একটা ভিডিওতে বলছি যে আমার বস নেইমার, উনিও আমি যার সাথে কাজ করি তার কাছে আমার দেশ সম্পর্কে একটা হেল্প চাওয়াটা এটা অনেক স্বাভাবিক, এবং সে হেল্প করাটাও স্বাভাবিক। কেন জানেন, তারা এই ফুটবল ইন্ডাস্ট্রির ইকোসিস্টেমের বিজনেসটা বছরের পর বছর করতেছে। আপনারা বাংলাদেশের মানুষ এটা অন্যভাবে নিতে পারেন, কিন্তু আমার কাছ থেকে সাপোর্টটা বাংলাদেশের ফেডারেশন নিবে কিনা, এটা আপস টু ফেডারেশন। আমি কতটুকু সাপোর্ট করতে পারবো আমি জানি। আর একটা ভালো কোচ দেওয়ার জন্য বাংলাদেশের ফিনান্সিয়ালি একটা ফেডারেশন কত টাকা ইয়ারলি পেড করতে পারবে এই জিনিসটা আমরা জানি না। তারা একটা বেসিক সার্কুলার দিছে, এই বেসিক সার্কুলারে টপ টায়ার কোচ আমরা করতে পারি না। কারণ আজকে আমি একটা কোচকে কনভিন্স করব, ভালো একটা কন্ট্রাক্ট দিয়ে তার সাথে বসবো, তার একটা সিভি ড্রপ করব। এখন আমি জানি না বাংলাদেশের গভর্নমেন্টের বা ফেডারেশনের বাজেট কত, যে কোন লেভেলের কোচ দরকার। সবসময় মনে করবেন, ভালো টিচার যদি আমরা না রাখি, ভালো স্টুডেন্ট ডেভেলপ করতে পারবো না। নটরডেমের সাথে আমি একটা নামার বাজারের কলেজের তুলনা করতে পারবো না। আমি বুয়েটের সাথে, ঢাকা ইউনিভার্সিটি আইবি এর সাথে বা নর্থ সাউথের সাথে লো লেভেলের একটা ইউনিভার্সিটির কম্পেয়ার করতে পারবো না। ওই জায়গা থেকে ভালো স্টুডেন্ট ডেভেলপ হবে, তাদের ভালো ফিউচার। হামজা যেমন ইউকে থেকে স্পোর্টসে পড়াশোনা করে ছোটবেলা থেকে স্ট্রাগল করে মা বাবা আজকে হামজা তৈরি হয়েছে, এরকম হামজা তৈরি করতে গেলে $1 মিলিয়ন ইনভেস্ট দরকার। সো আজকে বাংলাদেশে যখন ভালো একটা কোচ নিয়ে আসবো আমরা, তখন আমরা ভালো প্লেয়ার ডেভেলপ করতে পারবো। আজকে একটা কোচকে নিয়ে আসলে তাকে আমরা কি ফ্যাসিলিটি দেবো, তাকে আমরা কি এনশিওরিটি দেবো ফেডারেশন থেকে, যে এই কোচটা আমরা ধরে রাখতে পারবো। আমরা একটা ফরেন প্লেয়ার ধরে রাখতে পারি না, আমরা কিউবা মিচেলের মতো ভালো একটা প্লেয়ার বাংলাদেশে রাখতে পারি না। নট অলসো এক্সাম্পল কিউবা মিচেল, আর অনেক এক্সাম্পল আছে। আজকে কথাগুলো মনের দুঃখ থেকে বলতেছি, আমাদের বাংলাদেশে যারা আমাকে ফলো করেন বা আমাকে ভালোবাসেন বা ফুটবলকে ভালোবাসেন, আমি ভাই আপনাদের মতো একজন সাধারণ মানুষ, হয়তো আপনাদের সাধারণ মানুষের কথাগুলো আমি বলি। আমি সবসময় মনে করি, যদি ফুটবলে ডেভেলপ করতে চাই, সবার আগে বাংলাদেশে আমাদের মানসিক ডেভেলপ দরকার, এবং আমাদের ওইটা চিন্তা করতে হবে। আমাদের লটস অফ পাইপলাইন প্লেয়ার তৈরি করতে হবে লোকাল লিগগুলা থেকে, ডিস্ট্রিক্ট পর্যায়ের লিগগুলা থেকে, বাংলাদেশের লোকাল ফার্স্ট ডিভিশন লিগগুলা থেকে। এই লিগগুলো আগে চালু করতে হবে। সারা পৃথিবীতে ফরেনার যদি বাংলাদেশ কাউন্ট করেন, 5% ফরেনার প্লেয়ার হবে না। এই যে একটা ফুড স্পোর্টস ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে গেলে আমরা ফরেন প্লেয়ারের উপরে ডেভেলপ করতে পারবো না। আমরা ফেডারেশনের একটা উইন্ড হতে পারে যে ফরেন প্লেয়ার গুলার জন্য, বাট বাংলাদেশে লোকালি আমাদের ডেভেলপ করতে হবে। আর সবার আগে আমাদের জবাবদিহিতার আন্ডারে আনতে হবে, পুরো ফেডারেশনকে জবাবদিহিতা থাকতে হবে। প্রত্যেক মান্থে আমাদের কত টাকা ফেডারেশনে খরচ করতেছি, আপনাদের ফান্ড নেই, আপনারা বলেন আমাদের ফান্ড দরকার, অফিসিয়ালি আমাদের কাছে চান। হাজারো লক্ষ প্রবাসী বাংলাদেশি এবং দেশের মধ্যে যারা বিজনেস করে, তারা চায় তাদের প্লেয়ারকে, তাদের বাচ্চা কাচ্চাকে ভালো একটা প্লেয়ার বানাইতে। কিন্তু আপনাদের মতো কিছু মানুষ দূষিত, নির্লজ্জ, যারা ওই চেয়ারটাও ছাড়বেন না, ওই চেয়ারটা কাউকে দখলও করতে দিবেন না, বা কাউকে উইলিংলি ওই জায়গায় ডাকও দিবেন না। নির্লজ্জ কয়েকজন মানুষের জন্য, আমি সবাইকে বলবো না। আজকে ফুটবল ফেডারেশনের মধ্যে আজকে দেখেন বিকেএসপি যেই পরিমাণ প্লেয়ার লাস্ট 10 ইয়ার্স ডেভেলপ করছি, আজকে কতগুলা প্লেয়ার আমরা ফেডারেশনে ধরে রাখতে পারছি। কম্পেয়ার করেন, ট্যালেন্টেড প্লেয়ার জয়রা পড়ছে, কেন জানেন? সেটা বিকেএসপির দোষ না, সেটা আমাদের ফেডারেশনের দোষ। আমরা তাদেরকে প্রপার ভাবে গাইডলাইন করতে পারি নাই, তাদেরকে আমরা ইউজ করতে পারি নাই। তাহলে আলটিমেটলি লাভটা কি? সরকার ইনভেস্ট করে বিকেএসপিতে প্লেয়ার ডেভেলপ করতেছে, প্লেয়ার গুলো ধরে রাখতে পারতেছি না। একটা প্লেয়ার ডেভেলপ করার পিছনে আপনি জানেন, সর্বপ্রথম একজন স্পোর্টসম্যানের লাইফ আমি যদি মনে করি ওয়ান অফ দ্য কমপ্লিকেটেড লাইফ,
যে তার প্রপার টাইমে ডিসিপ্লিন দরকার, প্রপার টাইমে খাওয়া দরকার, সে প্রপার টাইমে এনজয় করতে পারে না। এবং একটা পরিবার যেই বয়সে 22, 23, 24 বছরের বয়সে একটা ছেলে একটা পরিবারকে অনেক পরিমাণ অ্যাসেট করে দিতে পারে, তার একটা লাইফ স্ট্রাকচার হেল্প করতে পারে পরিবারের, সেই বাবাটা স্যাক্রিফাইস করতেছে কার জন্য? বিকেএসপির কোচ গুলা, যারা টেকনিক আছে, যারা ফুল টিম আছে, একটা প্লেয়ারের পিছনে যে পরিমাণ সময় দেয় কার জন্য? এগুলা তাহলে কি জানেন, সবগুলা বৃথা গেছে। একটা স্পোর্টসম্যান ডেভেলপ করার পিছনে হিউজ পরিমাণ মানুষের এঙ্গেজমেন্ট থাকে, একটা কমিউনিটি এঙ্গেজমেন্ট থাকে, তার উপরে আশা আশা করে থাকে। সো আমরা আমাদের কোচ বাংলা পৃথিবী থেকে হান্টিং করার আগে আমাদের উচিত আমাদের ফেডারেশনের মধ্যে রুচিসম্মত ভালো মানুষগুলাকে ইনভলভ করা। ভাই আপনি 10 বছর যাবত ফেডারেশনে আছেন, আপনাকে দ্বারা কিছু হচ্ছে না, সো অনেক চেষ্টা করছেন, আপনি আপনার মেধা শক্তি অনুযায়ী চেষ্টা করছেন, আপনি পারেন নাই, সো ওয়েলকাম, আপনি এখান থেকে মুভ করুন, নতুন কাউকে সুযোগ দেন। ফেডারেশনের কাছে একটাই রিকোয়েস্ট, এবং বাংলাদেশের স্পোর্টস মিনিস্ট্রি, বাংলাদেশের যত সাধারণ মানুষ, আপনারা যদি এটার এগেইনস্টে কোনো পদক্ষেপ না নেন, তাহলে দেখবেন আমরা আগামী 2, 4, 5, 10, 20 বছর স্বপ্নই থাকবো। এই 180-200 মিলিয়ন মানুষের দেশের মধ্যে আমরা কোনোদিন ফুটবলে ভালো কিছু করতে পারবো না।